যে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার মত ডাকি একবার ফিরে চাও, গুনাহগার মত ডাকি একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও। এটা করিমপুর না বাবা? আসলাম আমি করিমপুরেতে, সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে। আসলাম আমি মুরাদনগরে, ওরে সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে। বলবো নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে যাও, নবী তুমি আমার হয়ে যাও। বলুন নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। ইমাম আলী আকবরের গলার মধ্যে একটা তীর মারছে, তীর মাইরা কণ্ঠটারে ছিদ্র করে বালাইছে। এবার একবার ইমাম আলী আকবর দৌড়াইয়া তার বাবার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া, আল্লাহু আকবার শুরু হবে, যাইয়া ডাক দিয়া কয় বাবা গো, ও বাবা, আমি ওয়াদা করে গেছিলাম যুদ্ধের মাঠে একবার এসে আপনারা দেখে যাবো, এই জন্য জন্মের মতো আপনারা দেখার জন্য আসছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আব্বা, যাওয়ার সময় আমার এত সুন্দর করে বাবা ডাক দিয়া গেছো, এখন দিকে দেখতেছি ডাকটা ভাঙ্গা ভাঙ্গায়। ইমাম আলী আকবর কয় বাবা গো, ওরা আমার গলার মধ্যে এমন ভাবে একটা তীর ঢুকাইয়া দিছে গো, আমার কণ্ঠটারে ধ্বংস করার জন্য তীর দিয়া ছিদ্র করে বালাইছে। এই জন্য আমি আপনারে ডাকতে যাইলে অর্ধেকটা ডাক আমার গলা দিয়া বাইরে যায়। ও বাবা, আব্বা গো, এই জন্য আপনারা আমি ডাকতে পারি না। ইমাম হুসাইন জড়াইয়া ধরে কান্না শুরু করলো। এবার আলী আকবর ডাক দিয়া কে আব্বা, আমার আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা, আমার বিদায় দেন, তবে যাওয়ার আগে একটা আবেদন কর্ম রাখবেন নি। ইমাম হুসাইনকে বাবারে জন্ম মৃত্যুর জায়গার মধ্যে এসা কি আমার কাছে চাইবা? ইমাম আলী আকবর কে আব্বা বাড়ি চাইতাম না, আব্বা গো আমি গাড়ি চাইতাম না, ও আব্বা আমি কোনো কিছু চাইতাম না, এই কত বলতাম না আমার ছিদ্রটা সেলাই করে দেন, এই কত কইতাম না গলার চিকিৎসা করেন। ও আব্বা একটা জিনিস আমি চাইবো, আমি যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকায় গেছে, আব্বা আমি দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দেন না, আমি যেন যুদ্ধের ময়দানে যাই যুদ্ধ করতে পারি। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, ইমাম হুসাইন চোখের পানি ফালায়া কান্দে, আমি কেমন বাবা হইলাম, ও আমি তো কূপের কূপ থেকে পানি আনতে পারলাম না, আমি কেমন বাবা হইলাম, মস্কের পানি আমার সন্তানের মুখে দিতে পারলাম না, আমি কেমন সব বাবা হইলাম, আমি ফুরাতের পানি আইনা দিতে পারলাম না। ইমাম হুসাইন কি উত্তর দিব? ডাক দিয়া বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুয়ে যাও, আমি তোমারে পানি
দিতেছি, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি। অথচ মস্কের ভিতরে পানি নাই, দিতেছি কথাটা তো মিথ্যা হয়ে যায়। অথচ কুয়ার মধ্যে পানি নাই, দিতেছি কথাটা তো মিথ্যা মিথ্যা হয়ে যায়। আরে ফুরাতের প্রান্তরে যাওয়ার সুযোগ নাই, পানি দিতেছি বইলা মিথ্যা হয়ে যায়। আসমান থেকে বৃষ্টিও পড়ে নাই, পানি দিতে বইলা মিথ্যা হয়ে যায়। কিন্তু আমার নবীর আওলাদ মিথ্যা বলতে পারে না। ডাক দিয়া বলে, বাবারে একটু শুয়ে যাও, মুখটা হা করো, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বইলা আমার নবী যখন, আমার নবীর নাতি হুসাইন যখন বলল একটু মুখটা হা করো, যেই মাত্র মুখটা হা করছে, ইমাম আলী আকবর বলেন, জগৎবাসীরা রে, জগৎবাসীরা, আমি আমার বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমার মস্কের পানি দেয় নাই। আমি বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমারে কূপের পানি দেয় নাই। আমি বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমাকে ফুরাতের পানি দেয় নাই। আল্লাহর কসম, আমি যখন বাবার কাছে পানি চাইছি, বাবা কয় হা কর। আমার বাবা দেখলাম বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কয়, পুত্রে বাবু, জন্মের মতো একটু পানি খায়ালো। আমার জিহ্বা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার জিহ্বা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার জিহ্বা ছাড়া আমার কোনো সম্বল না। আলী আকবর কয়, আব্বা গো, আপনার জিহ্বাদি আমার চাইতো বেশি শুকায়া রইছে। ও আমার আব্বা আছে দেখা আপনার কাছে পানি চাইছি। এখন আপনার যে আব্বা নাই, এই জন্য বুঝে হাজার কষ্ট চাপা লইয়া পড়ে আছেন। ও বাবা, আর পানি লাগবো না, আমারে বিদায় দেন, আমার জন্যে আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, সন্তান মুখের ভিতরে জিহ্বা দিছেন, পানি নাই। একবার তাকায় দেখেন না, আমার স্তনের মধ্যে দুধ নাই। 6 মাসের বাচ্চাটারে আমি কেমনে ফাইল্লা রাখতাম, কেমনে বুঝাইতাম। গাঁটটা তো ফালাইয়া দিছে, গাঁটটা তো ফালাইয়া দিছে, গাঁটটা তো ফালাইয়া দিছে। আরে এই মুহূর্তে যদি কারবালা হয়তো, আরে গত কয়েকদিন আগে আমি ফিলিস্তিনে খাবার পাঠাইছি, ফিলিস্তিনে আমি নিজে খাবার পাঠাইছি, ফিলিস্তিনে খাবার পাঠাইছি। কেমনে? হাইটটা গেছি, কয় না। বাসে গেছি, কয় না। ট্রেনে গেছি, কয় না। যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিতে প্রতিনিধি বানাইয়া খাবার পাঠাইছি, যতটুকু তৌফিক আছে খাবার পাঠাইছি। আরে এই মুহূর্তে যদি ওই মুনাফিকের বাচ্চারা যদি আমার ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিত, রাত্র 11টার পরে মুরাদনগর করিমপুরের বাবারা হুসাইন হুসাইন শুইনা শুইনা যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, আলী আকবর